গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগটারির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এই যে দেখো, কালকে ঝড় হয়েছিল, ঝড়ের জন্য কিন্তু পুরো সব লন্ডভন্ড হয়ে গেছে। পুরো দেখো পরিমাণে আমের মুকুল সব ঝরে গেছে। তো এই যে এখন পরিবেশটা মানে খুব শান্ত। আর এই যে দেখো কত কাঁঠাল হয়েছে এইটুকুনি গাছে। তো ঠিক আছে, চলো উঠোনটা ঝাড়ু দিয়ে নিই। তো বন্ধুরা দেখো, উঠোনটা কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখানে না পুরো পাতা জমে জমে স্তূপ করে রেখেছি। তার একটাই কারণ, একটু রোদ হলে রোদে দিয়ে রান্না করবো, আর না হলে গর্তের মধ্যে এক জায়গায় দিয়ে সার জল দিয়ে কম্পোস্ট সারের মতো তৈরি করে নেব। তাহলে সবজিতে দিলে খুব ভালো সুন্দর হবে। আর সকালের পরিবেশটা দেখো কত সুন্দর। আর দেখো পাখি প্রচুর পরিমাণে কিন্তু পাখি ডাকছি। তো আজকে একটু বাড়ির কাজের পাশাপাশি অন্য একটু কাজ করবো। এই যে সামনেটা দেখতে পাচ্ছ, এই সামনের পাতাগুলো খুব মানে নোংরা হয়ে রয়েছে, সেগুলো পরিষ্কার করে এক জায়গায় করে দেব। তারপরে কিন্তু অন্য কাজ করে নেব। তো বন্ধুরা দেখো এই অবস্থায় রয়েছে। আর ওই সাইডে দেখো মানে মুরগিতে পুরো নামিয়ে দিয়েছে। এই যে সব দেখো কীভাবে মানে নষ্ট করে দিয়েছে। তো এইগুলো সব তুলে পরিষ্কার করব। তো এখন কেমন লাগছে, আর সব কিছু পরিষ্কার করার পর এই যে দেখো ওই সামনে পাতা ভর্তি হয়ে গেছে, সব মানে নামিয়ে দিয়েছে উপর থেকে। আর এই যে আমার দেখো টমেটো গাছে, একটা টমেটো গাছে কত টমেটো ধরেছে ওইটাইতে। তোমাদের পরে দেখাচ্ছি। তো আমি কিভাবে পরিষ্কার করি সেটা দেখাচ্ছি না, তো ফিরে আসছি পরিষ্কার করার পর। বন্ধুরা দেখো আগে কেমন অবস্থায় ছিল, এর ভেতরে নোংরা পাতা। তো ওইদিকে দেখো সব ভর্তি করে দিয়েছি, এদিকে দেখো পুরো কিন্তু পরিষ্কার করে দিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো জায়গাটা কত সুন্দর। আর এই যে দেখো এদিকটাও কিন্তু পরিষ্কার করে দিয়েছি। ওই পাতাগুলো আবার তুলে এক জায়গায় গাদা করে দিলে এই জায়গাটা পরিষ্কার হয়ে। আর এই দিকে দেখো পুরো কিন্তু বস্তা দিয়ে ঢেকে দিয়েছি, তাহলে মুরগিতে আর কিন্তু খুঁজে নামিয়ে দিতে পারবে না। আর নিচে দেখো কিছু লঙ্কার চারা রয়েছে, কিছু টমেটো গাছ রয়েছে। তো আজকে আর বেশি পরিষ্কার করব না। তো চলুন বাঁধাকপি তুলে নিয়ে আসি ক্ষেত থেকে। তো বন্ধুরা এই যে দেখো বাঁধাকপিগুলো কিন্তু বেশি বড় হয়নি, তবুও এর থেকে একটা তুলে নেব। তো ভাবছি এটা বড় হয়েছে সব থেকে, এটাই তুলে নেব। তো এই যে মিষ্টি কুমড়ো গাছগুলো খুব বড় হয়ে উঠেছে। আর ওই দেখো গাছে একটা কিন্তু বেগুন ধরেছে। আর এগুলো থাক, আর একটু জল দিয়ে দেবো, তাহলে দেখি বড় হয় নাকি। আর এই দেখো দেখো ধনে গাছগুলোতে সব ফুল মানে ফল চলে এসছে। তো এই যে চলুন। আর আজকে হচ্ছে স্পেশাল হচ্ছে আমাদের দেখো মিঠু দেখো ফোন নিয়ে আসলে কিন্তু আর ডাকাডাকি করে না। আর এদিকে দেখো আবার বাবু কিন্তু চাল বার করে দিয়েছে, ওকে বললাম। তো এই যে দেখো ওকে বলবো জাল দিতে, ও আজকে রান্না করবে। তো দেখো যেহেতু আমি এখনও স্নান করিনি, আর ওটা দেখো পরিষ্কার করেছি নিচটা, স্নান করে তারপরে আমি আসবো। ততক্ষণে বাবু উনুনটা জাল দিতে থাক। কি পারবে তো? বাবু সব পারে, থালা বাসন মাজা থেকে শুরু করে সব পারে, কিন্তু করে না, বইও পড়তে চায় না, কাজও করতে চায় না, কোনোটাই করবে না। হ্যাঁ এখন হয়তো পড়ছো, টিউশনে দিয়েছি, এখন একটু চাপে পড়েছে। তো এই যে কপিগুলো বন্ধুরা দেখো বাঁধাকপিগুলো কত সুন্দর, ভেতরে একদম ঠাসা। এদিকে দেখো উনুনের জালটা কিন্তু আমি একটু ধরিয়ে দিলাম, আর এবার হাঁড়িটা বসিয়ে দেব। তো এদিকে বাঁধাকপিটা কুচিয়ে ধুয়ে দিয়ে দেবো। বাবু ততক্ষণে টুকটুক করে এখানে বসে একটু দেখবে, আমি ততক্ষণে স্নান করে চলে আসছি, তারপর রান্নার সময় তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে এদিকে ডিম, এদিকে আলু সিদ্ধ, আর এদিকে দেখো ভাত আর বাঁধাকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর বাবুকে বললাম তুমি এবার স্নান করে নাও, তো বাবু তেল মেখে স্নান করছে। তো তোমরা দেখতে থাকো, আমি এবার অন্য কাজগুলো সেরে নিই, আসছি। তো বন্ধুরা দেখো ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এদিকে আলুটাও
সিদ্ধ করে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো বাঁধাকপি সিদ্ধ করে রেখেছি, সবগুলো এবার রান্না হবে। তো ডিমটা ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে। ডিম ভাজা নামিয়ে নিয়েছি, আর এবার এই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। মশলা তরকারি খাওয়া হয় না খুব একটা, কিন্তু আজকে একটু পেঁয়াজ দিয়ে কষা কষা করবো দেখি। আজকে একটু ঠান্ডা ঠান্ডাও আছে, আর ওয়েদারটাও নরম আছে। তো বন্ধুরা দেখো, আজকে একটু ইউনিক রান্না করব। ইউনিক বলতে আলুর মধ্যে সজনে ডাঁটা দিয়ে দিয়েছি আর ডিম দিয়ে রান্না করব। ডিমটা দেখেছে ভেজে নিয়েছি, এবার একটু কষিয়ে নিয়ে কিন্তু জলটা ঢেলে দেবো। আর ওদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এদিকে কিন্তু তেলের মধ্যে জিরে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। তো এবারে যে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম। তো এদিকে একটু নুন হলদি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো। এদিকে জাল হতে থাকবে, আর এদিকে দেখো ঝোল প্রায় ফুটে উঠেছে। এবার ডিমটা দিয়ে দেবো। তো এই যে একটু ওপর নিচ করে দিয়ে দিলাম, এবারের মতো হতে থাক। আমি এবার অন্যান্য কাজগুলো এখানে যা করা রয়েছে অবস্থা দেখো, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সব পরিষ্কার করে ঘরে তুলে রেখে আসি। আর এদিকে দেখো বাবু কিন্তু রেডি হয়ে যাচ্ছে স্কুলের জন্যে, আর ওদিকে দেখো মিঠু লঙ্কাকে চুপচাপ বসে আছে। তো চলো রান্নাটা শেষ করে তারপরে ফিরে আসছি। তো এবার এর মধ্যে ডিমটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, যেহেতু ফুটে উঠেছে ডিমটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এদিকে বাবু খেতে বসেছে, আর এই যে দেখো ঘি দিয়ে মাখিয়ে দিয়েছি, আর ডিম আলু সিদ্ধ একটু তুলে দিয়েছি। আর ওদিকে আমার মিঠুর অবস্থা দেখো, ওকে এখনও খেতে দেয়নি বলে দেখো কত কি করবে, লাফালাফি ঝাপাঝাপি করবে, এখন অবস্থা কি করে। তো দুটো ভাত নিয়ে গেলেই দেখবে বাটির কাছে চলে যাবে। তো এই যে দেখো বাটির কাছে চলে যাচ্ছে। আর বাটিটা যদি নিচে ফেলানো থাকে তো টপ করে বাটিটা তুলে উপরে বসিয়ে তারপরে ও খায়। তো ওই যে ওরা খেতে থাক, আর আমি ততক্ষণে গুছিয়ে নিই। তো এখনও মাথা আঁচড়ায়নি, ওইভাবে খেতে বসেছে, তো থাক পরে করে দেবো। তোরা বাবুকে খাইয়ে বাবুকে গাড়িতে তুলে দিয়ে এলাম। আর এদিকে দেখো এই যে বাঁধাকপি ভাজা করে নিয়ে এসেছি, আর তোমরা দেখেছো ডিম আলু সন্ধ্যাটা দিয়ে রান্না করেছি, সেটা কিন্তু এই যে। তো এবার দোকানে চলে যাব আমি, আর দেরি করব না, তারপর দোকানে গিয়ে যাওয়ার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো এই যে দোকানে যাচ্ছি, এই যে রাস্তা প্রায় চলে এসেছি। আজকে হাঁটতে হাঁটতে এসেছি, ভাবলাম দোকানে শেয়ার করি। তো এই যে তো বন্ধুরা দেখো আমার দোকানের গলি হচ্ছে এটা, আর এই যে চলে এসেছি, এবার দোকানটা খুলে নেব। তো রোজকারে একটা চাপের বিষয়। তো চলে এলাম, তো এই যে দেখো দোকানের পরিস্থিতি। চলো এবার সব গুছিয়ে নিই তারপরে। তো বন্ধুরা দেখো এই যে ব্লাউজটা, এটা হচ্ছে জিমিচু শাড়ির ব্লাউজ। তো গতকাল রাতে কিছুটা করতে করতে রেখে গেছিলাম, তো এই ব্লাউজটা রেডি করে তারপর অনেকগুলো ছিট কাটা রয়েছে, তো তোমরা দেখতে থাকো। তো আমি কিছু ব্লাউজ কাটিং করে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আমি আমার হাতের কাজটা একটু সেরে নিই, সেরে নিয়েই কিন্তু ব্লাউজ কাটিং করবো। আর ব্লাউজ কাটিং করার জন্যে
আমি প্রথমে দেখো একটা অস্ত্রের কাপড় নিয়ে নিয়েছি, সেটা প্রথমে দেখো এখানে 14.5 ইঞ্চিতে কিন্তু দাগ দিয়ে নিয়েছি। যেহেতু 13.5 ইঞ্চি ঝুল হবে বলেছিল, তা আমার কাছে একটু কেমন লাগলো, আমি 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তো প্রথমে ভাবলাম 14.5 ইঞ্চিতে নিলেই হবে, কিন্তু না, 15 ইঞ্চিতে নিলাম। আর এদিকে দেখো 2.5 ইঞ্চি করে 10 ইঞ্চিতে দাগিয়ে নিচ্ছি। কেন বলো তো, সেটা তোমরা পরে দেখলে বুঝতে পারবে। তো দেখো 10 ইঞ্চিতে একটা বক্স মতো করে রেখে দিলাম। আর এবার দেখো পুট নিলাম 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি পুট নিলাম। এদিকেও দেখো 6.5 ইঞ্চি মতো, ওই সরি 5 ইঞ্চি, 5.5 ইঞ্চির একটু বেশি আমি কিন্তু মহড়াটা নামিয়ে দিলাম। আর এদিকে দেখো মহড়ার থেকে 1 ইঞ্চি নিয়ে ডাউন করে দিলাম। আর এদিকে গলাটা 6.5 ইঞ্চি নিলাম। তো 6.5 ইঞ্চি নিয়ে কিন্তু পান শেপের গলাটা হবে সামনে, তো সেটা করে নিলাম। আর এদিকে 10 ইঞ্চিতে কিন্তু আমি যে বক্সটা করে রেখেছিলাম সেটা 3.5 ইঞ্চিতে একটা মার্জিন করে নিলাম। আর ওদিকে 2.5 ইঞ্চি ডিস্টেন্সে দেখো আমি কিন্তু কাটিং করে নিলাম। তা আমি কিভাবে কাটিংটা মানে দাগ করে নিলাম তোমরা দেখেই বুঝতে পারছো। আমি নর্মালি কোনো এখানে কিন্তু কোনো মাপ সূত্র কিছু ব্যবহার করিনি, যেটা আমার মনে হয়েছে আমি কিন্তু সেভাবেই কেটেছি। তো তোমরা এভাবে কাটলেই অবশ্যই শিখতে পারবে। তো এখানে দেখো বডির মাপ ছাড়া আমি কিন্তু সব সময় সাইডে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি বেশি নিয়েছি, 2.5 ইঞ্চি বেশি নিয়েছি সাইডে, আর ঝুলটা 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। তো এই যে টোটাল মাপটা আমি কিন্তু করে নিলাম। আর এবার কেটে নিলাম। নেওয়ার পরে দেখো আমি চলে এলাম পেছন পাট কাটে। তো পেছন পাটটা আমার যেহেতু কাটতে হবে, তো ঝুলের মাপটা প্রথমে নিয়ে গলাটা 2.5 ইঞ্চি আর পেছন পাটটা লম্বাটা হবে 10 ইঞ্চি। গলাটা খুব ডিপ করতে হবে, সেই কারণে কিন্তু 10 ইঞ্চি নামিয়ে নিয়েছি। যত ডিপ গলা করা যায় ততটাই কিন্তু আমাকে করতে বলেছে। তো এই যে আমি এটা ডিপ গলা করে নিলাম। আর এদিকে দেখো 6.5 ইঞ্চিতে আমি কিন্তু দাগিয়ে নিলাম। আর এদিকে দেখো 1.5 ইঞ্চিতে আমি হাতের মহড়াটা দাগিয়ে নিলাম। তো এই যে গলাটা যেভাবে কাটছি এভাবে কিন্তু হবে না, পরে আবার কিন্তু চেঞ্জ হবে গলাটা। তো গলাটা চেঞ্জ করে কিভাবে করলাম সেটা তৈরি করার পর দেখালেই কিন্তু বুঝতে পারবে। তো যেহেতু গলা প্রথমে বলেছিল কাস্টমার এভাবে করতে, পরে আবার ডিসিশান চেঞ্জ হয়, তো সেভাবে করতে হবে। আর এদিকে দেখো পেছন পাটটা প্রপার মাপ নিয়েই কিন্তু আমি কেটে নিলাম। আর যে কাপড়টা থাকলো সেটা কিন্তু রেখে দিলাম, যেহেতু এটা ঘটি হাতা হবে। এখন যে গ্লাস ঘটি হাতাগুলো চলছে সেই গ্লাস ঘটি হাতা হবে। তো প্রথমে আমি পাটটা কিন্তু কেটে রেখে দেব। তো পাটটা কেটে রেখে দিয়ে তারপরে যে কাপড়টা থেকে যাবে সেই কাপড়টা প্রথমে পেছন পাট বা সামনের পাট আগে কেটে নেব। তো এটা দেখো আমি সামনের পাট কেটে নিচ্ছি। তো সামনের পাট কেটে নেওয়ার পরে আমি যে দাগিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু কাটিং করিনি, সেগুলো মিডিল থেকে কাটিং করে নেব সেলাই করার সময়। আর এদিকে দেখো যে কাপড়টা রয়েছে সেই কাপড়টাও আমি কিন্তু পেছন পাটটা কেটে নিচ্ছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে কেটে নিচ্ছি। আর এই নিচে যতটা কাপড় রয়েছে তো পুরো কাপড়টাই কিন্তু আমি 2 ভাঁজ করে নেব, লম্বা করে 2 ভাঁজ করে নিয়েই 4 ভাঁজ করে নেব। তো আগে পেছন পাটটাও কেটে নিই, তারপরে তোমাদের ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমার কাটিং হয়ে গেছে। আর যে কাপড়টা ছিল 6 ইঞ্চি মাপ নিয়ে দেখো আমি 4 ভাঁজ করে রেখেছি। 4 ভাঁজ করে রেখে দেখো আমি হাতাটা কিভাবে কাটিং করে নিচ্ছি। তো 6.5 ইঞ্চি নিয়েছি, ওখান থেকে 4 ইঞ্চি ডাউন করেছি। আর এদিকে দেখো 4 ভাঁজ কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছো যতটা কাপড় থাকবে ততটা দিয়ে কিন্তু আমাকে ঘটি হাতার পপটা করতে হবে। তো সেই কারণেই কিন্তু আমি এভাবেই কেটে নিচ্ছি। তো তোমরা যার যেভাবে সম্ভব হয় সে সেভাবেই কেটে নিও, আর আমি এভাবেই কিন্তু কেটে নিই। তো এভাবে, তো আজকের আর বেশি বড় করব না, আজকের এই পর্যন্তই। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ফিরে আসছি পরের সেটিং করে, তারপর টাটা বন্ধুরা।